কেন সবকিছু পাকাপোক্ত করে দিয়েই আমাদের রেডি করতে হচ্ছে। তো বলছি দাদা, 2024-তে যে পুজোটা হলো না, যাই হোক ভিন্ন কারণের জন্য হয়নি, এবার 2025-এ তোমরা কি টার্গেট নিয়েছো? না 25-এ ধরো আমরা প্রথম থেকেই শুরু করেছি পুজোর পারমিশনের জন্য। তো যেভাবে হচ্ছে এগোচ্ছে, আশা করা যায় আমাদের সমস্তটাই আস্তে আস্তে পজিটিভ দিক আসবে। আমরা বিভিন্ন প্রশাসনের সাথেও সমস্ত রকম যোগাযোগ রাখছি। তাছাড়া পুজোটা তো দেখো অনেকটা দূরেই সবার প্রচারটা পেয়েছে, তো সেই হিসাবে পুজোটা একটা তো জায়গা পেয়েছে। আশা করি এই বছর মনে হচ্ছে অসুবিধা হবে না, কারণ আমরা সেইভাবে একটা সবার সাথে আলোচনা শুরু করেছি। তো সেইভাবে এগোবে আশা করছি, এগোবে পুজোটা। আর এবছর তোমাদের পুজোর কি কি অর্ডার আছে? না ও অর্ডারগুলো যেটা বলছিলাম, এই বছর মোটামুটি এই আমাদের এখনও দেখতে পাচ্ছ ঘরে কিছু ছোট কাজ হচ্ছে। আর এই মুহূর্তে তো বেশিরভাগই আমাদের এখানে বড় কাজগুলোই হয়, ছোট ফাইবারের কিছু আর একটা সেক্টর তৈরি হচ্ছে। তো সেই কাজগুলো দেখাতে পারবো। এই কাজগুলো আমাদের এখানে তৈরি হচ্ছে সব মার্কেটিংয়ের জন্য। আর এই বড় মূর্তির কাজ এই মুহূর্তে যে অর্ডারগুলো আছে তাতে একটা বড় দুর্গার অর্ডার আছে। সেটা মানে ওটা একটু সিক্রেট আছে, তাও কাছাকাছি 100-র কাছে। এটা কোথায় যাবে? এটা এখনো ইয়ে হোক, আছে আমাদের আশেপাশেই আছে এটা। আর একটা আছে ওই 51 ফুটের মতো আছে দুর্গাই। আর একটা আছে মা কালী আছে একটা, যেগুলো এগুলো প্রায় ফাইনাল আর কি হয়ে গেছে। এটার কাজ শুরু হবে অক্ষয় তৃতীয়ার পরেই, এগুলো কাজ শুরু হবে। আর সেটা আছে প্রায় ওটাও 100 ফুটের কাছাকাছি একটা মা কালী আছে। আচ্ছা, খুঁটি পুজোর কি কবে অনুষ্ঠান? খুঁটি পুজোটা ওইভাবে এখনো মানে আমাদের ঠাকুরে ধরো কিছুটা পরিবর্তন আসবে। আর এবার আর একটা চমক থাকবে, আমরা যে ঠাকুরটা সেটা সিক্রেট থাকবে এই বছর। আর অতটা যেটা হবে সেটা আবারও সেরার দিকেই যাবে, সেই হিসাব করেই আমরা ঠাকুর। এবছর তোমরা কত ফুটের টার্গেট নিয়েছো? সেটা এখন আনুমানিক কিছুই বলা যাবে না, যেটা প্রশাসনের পারমিশন হবে সেইভাবেই। তাও আনুমানিক একটা 150 বা 151 ফুট? না ওইভাবে বলে লাভ নেই, কারণ কি আমাদের আগে পারমিশনটা যেটা বেরোয় সেই অনুযায়ী। কত দূর গেছে আপনাদের পারমিশন? দেখো পুজোর পারমিশন তো হয় সব শেষে। এবার তার আগে যেটা প্রশাসনের সাথে যে সমস্ত কথোপকথনগুলো থাকে, তো আমাদের প্রাইমারি লেভেলে সমস্তটাই থানা লেভেলে একটা আলোচনা হয়েছে। তারপরে আর একটু উঁচু অবধি যে আলোচনাগুলো এগিয়েছে কিছুটা, আবার সামনে আরো একটা বড় মিটিং এর ব্যাপার আছে। তো পরপর এগোচ্ছে, আশা করা যায় এটা পজিটিভ দিক যাবে। পুজো এবছর আশা করছি অসুবিধা হবে না। আর যেটা বলছি যে আমি একটা নিউজে দেখলাম যেখানে শুভেন্দু অধিকারী এই পুজোটা নিয়ে না এই বিষয়ে এখন আমি রাজনৈতিক কথাটা না বলাই ভালো। ঠিক আছে, এটা দেখো পুজোটা সবার কাছেই গ্রহণযোগ্য হবে। সেটা শাসক পক্ষের অনেকেও এসেছিল, তখন এসেছিল আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের শাসক পক্ষে সবাই এসেছিল, তাদের কাছে কিছু ডিমান্ড রেখেছিল সবাই জানো। তো সেই ডিমান্ডগুলো অনুযায়ী আগে একটা পূরণের চেষ্টা হচ্ছে। হ্যাঁ, তো পুজোটা তো দামি পুজো, সবাই যেটা আছে সবারই মনে নাড়া দিয়েছে, সেই পুজোটা হওয়ার জন্য সবাই চেষ্টা করছে। এবছর মানে 2025-এ সাধারণ মানুষের চোখে কি জল আসবে না, এরকম চিন্তা ভাবনা তোমরা রেখেছো? না আমার মনে হয় না এটা নিয়ে আসবে, কারণ দেখো সবাই তো রক্তে মাংসের মানুষ, যে কষ্টটা সবাই পেয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে অন্তত পুজোটার দিকেই বেশি ফোকাসটা আসবে। আর সত্যি কথা বলতে মানুষের যে কষ্ট দেখে, আমি তোমার সাথে কথা বলছি দেখে আমার শরীরের প্রত্যেকটা লোম মনে হয় যেন শিরশির করছে। মানে মানুষের কষ্টটা এতদূর পৌঁছে না এইটা তো কষ্টটা তো রয়েছে। এবার দেখো তোমাকে যদি এত বড় একটা প্রজেক্ট হয়তো আমরা গতবার সাকসেস করতে পারিনি, এর বছর হয়তো তার থেকে বেটার কিছু আছে, ভালোর জন্যই যেটা হয় হয়তো ভালোর জন্যই হচ্ছে। এটা এবছর হয়তো আরো বেশি ভালো অ্যাট্রাক্টিভ হবে। এই জায়গাটা থাকবে। দেখো যেটাই কিছু না কিছু হবে তো ভালোর জন্যই হবে আশা করছি। দেখো এটা না হলে হয়তো আমাদের যে শিল্পগ্রামের চিন্তা ভাবনা, আস্তে আস্তে এখানে টেরাকোটাটাও আমরা চালু করছি। টেরাকোটার জিনিস পাবে, ফাইবারের ছোট মূর্তি পাচ্ছে, তারপরে মাটির মূর্তি এবং আরও কিছু মূর্তি আছে, ছোট ছোট মূর্তি যে অর্ডারগুলো হচ্ছে, যেটা কিনা বিভিন্ন হাতের কাজ দেওয়া থাকছে। মানে ধরো মূর্তির ওপরে বিভিন্ন কারুকার্য থাকছে, হয়তো কিছু মুক্তের কারুকার্য হতে পারে, কিছু কাচের কারুকার্য হতে পারে, এই সমস্ত দিয়ে টিয়ে কিছু ওই
আমাদের গ্রামের যে শস্য, ধান, হ্যাঁ, এই বুঝতে সমস্ত পেরেছি। দিয়ে কিছু কাজ তৈরি হবে, যে কাজগুলো আস্তে আস্তে বাইরে যাবে, আস্তে আচ্ছা আস্তে আচ্ছা, আমরাও বিদেশে যেগুলো কাজগুলো করাতে পারো বা এই না না, জায়গাটাকে এগুলো শিল্প বিদেশ না, আমাদের লোকালেই যে চাহিদাগুলো আছে আগে এগুলো আচ্ছা, মেটানোর পর তারপরে অন্য জায়গায় কাজ হবে। হবে। এবার দেখো আমাদের নিজেদের ঠাকুর করতে হবে, সেই সাথে আবার এতগুলো যেহেতু আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এটা হুম বলতে হুম পারো যে বড় মূর্তির ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স অলরেডি আমরা করেছি। এর আগে যেন জগদ্ধাত্রী পুজো হয়েছে, সেটাও একটা করেছি, সেটাও প্রায় 70-76 ফুট মতো ছিল। তারপরে আর একটা কিছুদিন আগে এবিপি আনন্দে বেরিয়েছিল, সেটাতে এবার সবথেকে বড় সরস্বতী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও আমরা ওটা হলো 111 ফুটের। না, ওটা 111 ফুটটা না, এটা রানাঘাটের সবথেকে বড়, সেটা হচ্ছে 51 ফুটের ছিল, সেটা আচ্ছা আচ্ছা। রানাঘাটে ছিল। যেটা যে আহ, সরস্বতীটা আহ, হয়েছিল সেটা সাউথের দিকে। না, ওটা 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 আমরা করিনি, কারণ একটা প্রপোজাল এসেছিল 111 ফুটের, কিন্তু সেই মুহূর্তে ওই টাইমের মধ্যে শর্ট টাইমে করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তবে দেখো ওই ক্ষেত্রে একটা বলবো যে আমরা যে থিওরিতে করছিলাম, ওই ঠাকুরের সাথে থিওরি দেখো ওদের কত মেশিন দিয়ে টিয়ে পেছনে হুম রাখতে হুম, হয়েছে। এখানে তো আর কিছুই ছিল না। আমাদের ঠাকুরগুলো সবই কিন্তু হালকা, এখানে হালকা, খরচার অনেকটা পরিমাণটা বেশি খরচাটা। হয়, কিন্তু এটার একটা যেভাবে আমরা করেছি এটাই দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থাকে না, আমাদের অত কিছুই লাগবে না। সব মিলিয়ে ঠাকুরের ওজন কত, কেননা সবই 10 কুইন্টালের এক সপ্তাহ মধ্যে আগে থাকবে। 1 সপ্তাহ আগে এখানকার একটা ভিডিও আমি আপলোড করেছি। হুম হুম তা ওইখানে অনেকেই কমেন্ট করেছে, হুম। দাদা এবছর আমরা শিওর হতে পারছি না পুজো হবে কিনা। না না, পুজো পুজো আশা কিন্তু করছি পুজো এটা হবে। তোমার উপরে মানুষ একটা বিশ্বাস রেখে না না, দিয়েছে, মানে একটা সেটা। দেখো এত বড় একটা আর্থিক ক্ষতি, তারপরে পুজোটা করতে আমাদের গোছাতে তো একটা টাইম লাগে, ঠিক আছে। তো তারপরে প্রশাসনের একটা আমরা প্রথম থেকেই শুরু করেছি, গত ধরো সেই তারপর থেকেই আমরা প্রশাসনের সাথে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে এইগুলো শুরু রেখে হয়েছে। দিয়েছে। এবার আশা করছি এই বছর অসুবিধা হবে না, তবে এখন দেখা যাক আগে আগে কি হয়। তবে আশা করছি পুজোটা নিয়ে কোনো অসুবিধা হবে না, মানে ঠিক আছে। এখনো তুমি লড়াই করেই চলেছো। না না, লড়াই তো থাকবেই, জীবন মানে লড়াই, লড়াই না হলে পরে কি করে হবে, লড়াই থাকবে, পুজো আস্তে আস্তে পারমিশন হবে, আশা রাখছি সেটাও। কারণ এখানে একটা দেখো অনেক সময় কি হয়, এখানে শুধু পুজোটা, আগেই বলেছিলাম পুজো ছিল না, এটা একটা মানুষের একটা বিকল্প জীবিকার জায়গাও তৈরি আচ্ছা হবে, আচ্ছা আচ্ছা। একটা গ্রামের ডেভেলপমেন্ট হবে, এটাই তো মূল কথা কিন্তু ছিল। সত্যি কথা বলতে আমি 1 সপ্তাহ আগে এসেছিলাম, দেখি বাইরে থেকে লোক এসছে। না, বা এ সেই আসছে ভিডিওটা তো, আপলোড দেখো তুমি করেছি আমি। আজকে আজকে এই একটু আগেও দেখতে পেতে এখানে এই বিকালবেলা হলেই কিছু না কিছু লোকজন এখানে আসে। আমি আর তাকে। দেখো জমিটা তো পুরো ছাড়া ছিল, হুম এখন হুম হুম। মোটামুটি এই 4-5 বিঘা মতো ছাড়া আছে, এই কাজগুলো এখনো রয়েছে, যে আচ্ছা এখানে চাষবাস হয়নি। আর বাদ বাকিটাই চাষবাস হচ্ছে, আবার এরা ছেড়ে দেবে, পুজোর জন্য ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা। দেখো এখনো লোকজন আসে, ওই রাস্তাতে এসেই আছে, এটা হ্যাঁ সেই দিনও এটা তো দেখলাম যে। এটা আমাদের পরে একটা প্ল্যান আছে, যে কি হয় এই স্ট্রাকচারগুলো রেখে দিয়ে একটা এখানে একটা টুরিস্ট। স্পট করা যায়, যাতে হ্যাঁ হ্যাঁ। মানুষের একটা সমাগম ঘটে, মানুষের সমাগম বললে একটা আর্থিক উন্নতি হয়, সেই জায়গাটাও আছে। অনেক প্ল্যান নিয়েও আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, আমরা আনতে চেয়েছি। দেখো সবথেকে বড় ব্যাপার প্ল্যানগুলোতে ক্ষেত্রে একটা ফান্ডের ব্যাপার আছে। আচ্ছা, হ্যাঁ। দাদা তোমার কাছে একটা জিনিস জানতে চাই, হুম, যে দেখুন দেখো রাজনীতিতে সবাই করে, কিন্তু হুম, যে যেটা করছে তার কাছে সেটা। হুম। কিন্তু নেতাগুলোকে চেনা যায় যে সে কে কোনটা করছে, কিন্তু সব দলের নেতারা চাইছে যে এই জায়গার পুজোটা হোক, কিন্তু কিছু কিছু নেতারা বা প্রশাসন যে 2024-এ যে হতে দিল না, মানে সেই জায়গাটা সেই যে মানুষগুলো হতো না তারা কি বলতে চাইছে যে পুজোটা আবার হোক। না না, দেখো সবাই সবার জায়গায় রয়েছে, হয়তো আমাদেরই কিছু ভুল ছিল, আচ্ছা আচ্ছা সেটাও একটা হতে পারে, আচ্ছা 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 ঠিক আছে। তো সেই ভুলগুলো, মিসকমিউনিকেশনগুলো দূর করে আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে করে এগোনোর চেষ্টা, যেটা আমাদের তরফ থেকেও থাকবে। দেখো লড়াইটা তো ওইভাবে নয়, লড়াইটা তো পুজো একটা হ্যাঁ হ্যাঁ, করতে হবে, পুজো তো সেটাই যে সবাই সব সেইভাবেই রয়েছে। ধর্মেরই, কেননা হ্যাঁ, এই এবার হিন্দু এটাকে খ্রিস্টান আস্তে আস্তে, মুসলিমকে সেটা। হ্যাঁ আস্তে আস্তে কিভাবে করা যায় সেটাই হচ্ছে ব্যাপার, সেটা আস্তে আস্তে চালু হয়ে যাবে। সব জায়গায় তো খুঁটি পুজো শুরু হয়ে গেছে, হ্যাঁ তো অলরেডি। আমরাও আমাদের এই বছর একটু দেরি হলেও অসুবিধা নেই, আমরা যেহেতু গত বছর পয়লা বৈশাখেই শুরু হ্যাঁ হ্যাঁ করেছিলাম, হ্যাঁ। তার জন্য এটা নয় যে আমাদের আমাদের এমনি কাজ চালু হবে হচ্ছে তোমার এই অক্ষয় তৃতীয়ার পরেই এই কাজটা চালু হবে। দেখো আমাদের কাছে তো বললাম আরও 4খানা অর্ডার রয়েছে, একটা শিব ঠাকুরের অর্ডার রয়েছে, সেটাও একটা 70 ফুটের কাছাকাছি চাকদার ওদিকে। হ্যাঁ, তারপর আর একটা আছে তোমার একটা, ওই বললাম 100 ফুটের কাছাকাছি দুর্গা আছে, তারপরে মা দুর্গা আর একটা আছে 51 ফুটের, একটা তোমার 100 ফুটের কাছাকাছি একটা মা কালী আছে। তো এই অর্ডারগুলো আমাকে তো এখনই রেডি করতে হবে, এখন থেকে এরপরে রেডি আরও করতে হবে। কয়েকজন আছে যারা ফোন করছে, এখনও ফাইনালি যোগাযোগ তাদের চলছে। এখনও
ইয়ে হয়নি, সবারই তো পুজোটা হয় হচ্ছে সবই রথের পরে গিয়ে সবার চিন্তা ভাবনা। রথের পরের থেকে এবার আমাদের কাছে দেখো কি আমরা এখন যা হয়েছে আমরা এই বড় ঠাকুর নাবাতে আমাদের যদি ঠিকঠাক করে আমাদের তো ধরো এখানে 40-50 জনা কাজ করতো, 1 মাসেও নামিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। সেই পলিসি টেকনোলজি আমাদের কাছে আছে এবং আস্তে আস্তে আরও গতবার যেটা হয়েছিল এইবার আরও তার থেকে বেটার কিছু মানে আমাদের এখানে হয়তো কিংবা অন্য জায়গায় আমরা যে কাজগুলো করব সেগুলো অনেকটা বেটার কাজ হবে। হ্যাঁ, কারণ দিন যাবে, স্কিল বাড়বে। আমরা অলরেডি 4টে কাজ করেছি গতবার থেকে, চারটে তো 2টো কালী, একটা জগদ্ধাত্রী আর একটা সরস্বতী, চারটে 4টে কাজ করেছি। তো 4টে কাজেই কোনো জায়গায় খারাপ হয়নি, সব জায়গায় মোটামুটি হয়নি, কারণ আমরা তো ছিলাম, আমরা জানি যে কতটা ভালো হয়েছে কতটা খারাপ আর সব জায়গায় থেকেই ওরা সব জায়গা ইয়ে থেকে এসছে। রেসপন্স হ্যাঁ, এসছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সুস্থ থাকবে, হ্যাঁ, ভালো হ্যাঁ, থাকবে। হ্যাঁ। আর পরবর্তী সময়ে তোমার এই লড়াই তুমি দীর্ঘজীবী হয়, এটা আমার কাছে না না, সবচেয়ে বেশি দেখো কামনা। এটা ব্যাপারটা হচ্ছে লড়াই তো একটা জন্য, দেখো কিছু না হলেও আমাদের এখানে দেখো অনেক লাইটগুলো আমরা লাগিয়ে দিয়েছি রাস্তার পাশ দিয়ে। মানুষজন আসে রাত্রেবেলায়, একটা সুবিধা করেছি। হ্যাঁ, সেই দিক থেকে আমরা আস্তে আস্তে করে চেষ্টা করছি। সব কিছুর মূলেই তো ফান্ডটা যতটা হবে একদম, সেটাই। একদম। ফান্ডটা আমাদের এই মুহূর্তে সব রেডি করতে একটু টাইম লাগছে, আস্তে আস্তে করে। হ্যাঁ, দেখা আচ্ছা, যাক কি ঠিক আছে, হয়। তাহলে তুমি কথা বলো, ঠিক আছে। হয়ে গেছে।